প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো নিশ্চয়। কোভিড-19 মহামারী সময়ে তোমাদের শিক্ষার প্রতি মনোনিবেশ করার জন্য এবং শ্রেণী পাঠদান অব্যাহত রাখার জন্য বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আমার ঘরে আমার স্কুল শিরোনাম পাঠদানে স্বাগত জানাচ্ছি। আমি সুমিত্রা আঢ্য, সহকারী শিক্ষক, সাতক্ষীরা টাউন গার্লস হাই স্কুল, সাতক্ষীরা। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো নিশ্চয়। তোমাদের খাতায় লিখে নাও বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। বিশ্ব বয়রশ্রী তালবুষয় বা বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ বা একা অনেশ্বর লয়কা বাংলাদেশ। বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়, যা সাধারণত পানিরাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। আমাদের দেশটি যে মহাদেশের অন্তর্ভুক্ত তার নাম এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ পৃথিবীর সবথেকে বড় মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। আর বাংলাদেশ এই মহাদেশের একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। পৃথিবীর বুকে গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে এই দেশটি তার স্থান করে নিয়েছে। মহাদেশ ছাড়াও রয়েছে মহাসাগর। পৃথিবীতে মহাসাগর রয়েছে 5টি: প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এইসব মহাসাগরগুলো ভূপ্রকৃতি, জলবায়ু এবং অর্থনীতি, মানুষের জীবনযাত্রা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। মহাসাগর ছাড়াও রয়েছে বড় বড় সমুদ্র, যেমন ভূমধ্যসাগর, আরব সাগর, লোহিত সাগর। আমাদের দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এটি আসলে একটি উপসাগর যা ভারত মহাসাগরের মধ্যেই পড়ে। মহাদেশের ভৌগোলিক পরিচয়। মহাদেশের ভৌগোলিক ভয়ৌকার গ লরসিক ভৌগোলিক পরিচয় মহাদেশের ভৌগোলিক পরিচয়। আমরা আগেই জেনেছি পৃথিবীতে মহাদেশ 7টি: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকা। এছাড়াও রয়েছে অনেক দ্বীপপুঞ্জ। এগুলো জলরাশি থেকে বিচ্ছিন্ন হলেও কোনো না কোনো মহাদেশের সাথে সংযুক্ত রয়েছে। এই দ্বীপপুঞ্জের দৃশ্য খুবই মনোরম। এগুলোতে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। পৃথিবীর স্থলভাগের সকল স্থান সমতল নয়। এছাড়াও রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি, বনভূমি ও নদীবিহত স্থান। কোনো না কোনো দেশ আছে যা দ্বীপ বা দ্বীপপুঞ্জের সমষ্টি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে বা ভারতীয় উপমহাদেশে। এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন। এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান
ও আয়তন। এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা একত্র করলেও এই এশিয়া মহাদেশের সমান হবে না। 442 কোটি 46 লক্ষ লোক বাস করে এই এশিয়া মহাদেশে। 2014 সালের সূত্র বা রিপোর্ট অনুযায়ী শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও এশিয়া পৃথিবীর বড় মহাদেশ। পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতাগুলো এই এশিয়া মহাদেশে রয়েছে, যেমন সুদূর অতীতে চীন সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, হিব্রু সভ্যতা ও রয়েছে সিন্ধু সভ্যতা। এশিয়ায় যখন সভ্যতার আলো সৃষ্টি হয়েছে বা সভ্যতার সৃষ্টি হয়েছে, তখন ইউরোপ বা আফ্রিকায় সভ্যতার আলো পৌঁছায়নি। এছাড়াও রয়েছে সভ্যতার উজ্জ্বল নিদর্শন, যেমন ব্যাবিলনের শূন্য উদ্যান ও এশিয়া মহাদেশে অবস্থিত চীনের মহাপ্রাচীর। এগুলো এশিয়া মহাদেশে অবস্থিত। ভূপ্রকৃতি ও জলবায়ু। 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 এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি খুবই বিচিত্রপূর্ণ। এই মহাদেশের 1/3 অঞ্চল সমতল। এর উত্তরে রয়েছে যেমন সুদূর এলাকা জুড়ে সাইবেরিয়া বরফে ঢাকা থাকে, এবং এর পশ্চিমে রয়েছে উত্তপ্ত মরুভূমি। এছাড়াও এশিয়া মহাদেশের রয়েছে নদ নদী বিধৌত অঞ্চল, সমভূমি। এছাড়াও এই মহাদেশের ভূপ্রকৃতি পৃথিবীর আগ্নেয় দ্বীপগুলোর অন্তর্ভুক্ত। পূর্ব দিকের আগ্নেয় দ্বীপগুলো এই মহাদেশেই রয়েছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশেই অবস্থিত। পৃথিবীর বড় বড় নদীগুলোর 7টি এশিয়া মহাদেশে প্রবাহিত। সেই সাগর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 8850 মিটার উঁচুতে মাউন্ট এভারেস্ট এই মহাদেশেই অবস্থিত। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা মেপেছিলেন একজন বাঙালি, তার নাম রাধানাথ শিকদার। এই পর্বতসমূহ নিকটবর্তী পর্বতসমূহ সারা বছর বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এর উচ্চতা মেপেছিলেন 1953 সালে। বাংলাদেশের মুসা ইব্রাহিম ও এম.এ. মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন এই পর্বতের চূড়ায় আরোহণ করেছিলেন। এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা নিরক্ষ জলবায়ু দেখা যায়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এই জলবায়ুর বৈশিষ্ট্য। বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন, জাপানে মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। বৃষ্টিহীনতা ও উষ্ণতা পার্থক্য মধ্য এশিয়ায় মরু অঞ্চলের সৃষ্টি করেছে। শীতকালে বৃষ্টি ও গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা এরূপ জলবায়ুর বৈশিষ্ট্য, যা ভূমধ্যসাগরীয় জলবায়ুতে দেখা যায়। এশিয়া মহাদেশের জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম। এশিয়ার
জনসংখ্যা, অর্থনীতি ও ধর্ম। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60% বেশি মানুষ বাস করে এশিয়া মহাদেশে। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 700 কোটি। এর মধ্যে এশিয়ার জনসংখ্যা 442 কোটি 70 লক্ষ। এই হিসাবে বিশ্বের প্রায় 4/3 লোক এই এশিয়া মহাদেশেই বাস করে। এশিয়ার মোট এলাকা পৃথিবীর মোট ভূভাগের মাত্র 1/3। তার মানে এই এশিয়া মহাদেশে জনসংখ্যার চাপ খুব বেশি। মধ্য এশিয়া, সাইবেরিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ার তুলনামূলকভাবে কম মানুষ বাস করে, কিন্তু পূর্ব এশিয়া, বিশ্বের করে ভারত ও উপমহাদেশের দেশগুলোতে লোকসংখ্যা বেশি। এশিয়ায় মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 লোকের বসবাস এই এলাকায়। এদের মধ্যে অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে বাস করে। জনসংখ্যা ও আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন, আর ছোট দেশ হলো মালদ্বীপ। চীনের লোকসংখ্যা সবচেয়ে বেশি, 137 কোটি 20 লক্ষ। তারপর স্থানটি ভারতের। ভারতের লোকসংখ্যা 131 কোটি 40 লক্ষ, আর মালদ্বীপের জনসংখ্যা মাত্র 3 লক্ষ। অর্থনীতি, এশিয়া মহাদেশটি কৃষি প্রধান। ধান উৎপাদনে এই মহাদেশ শীর্ষস্থানীয়। চীন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ। একইভাবে ভারত প্রধান পাট উৎপাদনকারী ও বাংলাদেশ দ্বিতীয়তম পাট উৎপাদনকারী দেশ। চা উৎপাদনে বিশ্বে চীন প্রথম স্থানে আছে, দ্বিতীয় স্থানে আছে ভারত ও শ্রীলঙ্কা চতুর্থ। এই মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এর ভূগর্ভে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ, আকরিক, লোহা, কয়লা প্রভৃতি পাওয়া যায়। জ্বালানি তেল ছাড়া শিল্প কারখানা ও যানবাহন বলতে গেলে সারা পৃথিবী অচল। পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেল দক্ষিণ পশ্চিম এশিয়ায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত ও কুয়েত থেকেই উত্তোলন করা হয়। সারা বিশ্বে এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল করে। সাগর, মহাসাগর, নদ নদীর সুবিধা থাকায় প্রাচীনকাল থেকেই এই মহাদেশের দেশগুলো নিজেদের মধ্যে, বিশেষ করে অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। এই মহাদেশের চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। জাপান পৃথিবীর তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ। বাংলাদেশও তৈরি পোশাক শিল্পে এগিয়ে আছে। ধর্ম, পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মের উৎস এই এশিয়া মহাদেশ থেকে। প্রাচীন ধর্মের মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্ম, এই এশিয়াতেই রয়েছে। এরপর ইহুদি ও খ্রিস্টান ধর্মের উদ্ভব ঘটে দক্ষিণ পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। দক্ষিণ পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে 7ম শতকে ইসলাম ধর্ম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আরবের মক্কায় মুসলমানদের পবিত্র কাবা শরীফ অবস্থিত। হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া, কাশী, বুদ্ধগয়া অবস্থিত। ভারতে পৃথিবীর 3টি প্রধান ধর্মাবলম্বী মানুষ, যেমন মুসলমান, খ্রিস্টান ও ইহুদি। এদের পবিত্র ধর্মস্থান হলো জেরুজালেম শহরে অবস্থিত। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। তাহলে এশিয়া মহাদেশ বাংলাদেশের উত্তর গোলার্ধে অবস্থিত। ভারত মহাসাগর ও পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিম
লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ। রাশিয়ার ইউরোপ, এশিয়া ইউরোপ মহাদেশের মাঝখানেই অবস্থিত। এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো ইয়াংশি কিয়াং, হুয়াংকো, ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র। চীনের ইয়াংশিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য 6300 বর্গ কিলোমিটার। এশিয়ার উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো হলো চীন, ভারত, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরান, ইরাক, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান। এসে পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা দেখব যে একেবারে পূর্ব প্রান্তের দেশটি, শুধু জাপান পূর্ব প্রান্তের দেশটি নয়, জাপানকে তাই সূর্যোদয়ের দেশ বলা হয়। চীন ও জাপান দুটি দেশ, শিল্প উন্নত দেশ হলো জাপান। পৃথিবীর মধ্যে রয়েছে এর অবস্থান। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ ভারত এক্ষেত্রে এগিয়ে রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তানের অবস্থান এশিয়ার দক্ষিণ অংশে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এশিয়া মহাদেশের অবস্থান, এই আমাদের দেশটি হলো নদীমাতৃক ও কৃষি প্রধান দেশ। এদেশের প্রায় 3 ভাগের বাংলাদেশ ও ভারতের লোক। দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত আছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে যুক্ত। এছাড়াও আছে দক্ষিণ পূর্ব দিকের কিছুটা সীমান্ত এলাকা ছাড়াও রয়েছে ভারত আর বাংলাদেশ, মাঝখানেই অবস্থিত। বর্ষা এদেশের অন্যতম ঋতু। এদেশে একটি উর্বর বদ্বীপ অঞ্চল, গঙ্গা, পদ্মা, যমুনা নদী রয়েছে। এই নদীগুলো ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, আড়িয়ালখা, বুড়িগঙ্গা এগুলো বর্ষা ঋতুতে ফুলে ফেঁপে ওঠে। অধিকাংশ নদীর উৎস হলো ভারতে। আমাদের নদীগুলো বর্ষায় ফুলে ফেঁপে ওঠার কারণে পলি বয়ে আনে, এই জমিতে উর্বর করে তোলে এবং পুরনো অংশে ভাঙনের সৃষ্টি করে। তাই বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আরও দক্ষিণ ভারতে মহাসাগরে গিয়ে মিশেছে। চট্টগ্রাম, মংলা, পায়রা বন্দর দিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। তা আমাদের দেশের জাহাজযোগে কিছু আমদানি রপ্তানি করা হয় এই বন্দর 3টির মাধ্যমে। এটা হলো চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর। এছাড়া টেকনাফ, সেন্ট মার্টিন ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতও আমাদের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। শুধু সমুদ্র নয়, আমাদের পৃথিবীতে বৃহত্তম যে শ্বাসমূল বনভূমি ম্যানগ্রোভ, এটাও রয়েছে এশিয়া মহাদেশে, বাংলাদেশের মধ্যে এই অবস্থিত। এছাড়াও এই বনে রয়েছে যে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণীর আবাসস্থল এই সুন্দরবনে বিশ্ব ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করে চলেছে। তা আমাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল তাজিংডন। এই তাজিংডনও এশিয়া মহাদেশে 1231 কিলোমিটার এর উচ্চতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ এই পর্যন্ত। কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান বর্ণনা করে লিখবে। 2, পৃথিবীর ভৌগোলিক
পরিচয় পাওয়া যায় এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে সিংহভাগ। উক্তিটি ব্যাখ্যা করে লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বাড়ির কাজগুলো লিখে নাও। এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান বর্ণনা করে লিখবে। 2, পৃথিবীর ভৌগোলিক পরিচয় পাওয়া যায় এশিয়া মহাদেশে সিংহভাগ। উক্তিটি ব্যাখ্যা করে লিখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।